ইয়া মুহাম্মদ, হে বন্ধু আমার, ইদা সাল্লাইতা ফাকুল আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফিআলাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত ওয়া হুব্বাল মাসাকিন ওয়া আন তাগফির লি ওয়া তারহামানি ওয়া তাতুবা আলাইয়া ওয়া ইদা আরাদতা বিইবাদিকা ফিতনাতান ফাকবিদনি গায়রা মাফতুন। হে বন্ধু, আপনি যখনই নামাজ শেষ করবেন, নামাজের পরে আপনি এই দোয়াটা পড়বেন। দোয়াকে শিক্ষা দেয়, কথা বলেন না। এই হাদিস অনেক লম্বা, শুরু থেকে আমি বাদ দিয়েছি, শেষ থেকেও বাদ দিয়ে মাঝখান থেকে বললাম, কারণ এই হাদিস আমার বিষয়বস্তুর মাকসাদ নয়। আমি বোঝাতে চাইলাম অল্প সময়ে যদি সময়টা কাজে লাগালে কেমন কাজে লাগে। মসজিদে সামান্য সময় বেশি দিলে, ওয়াজ মাহফিলে সামান্য সময় বেশি দিলে কি ফজিলত। এই যে আপনারা এখানে বসে আছেন, এখানে কি ফজিলত সেটাও আর অনেক বিশাল আলোচনা। শুধু মসজিদে সামান্য সময় বসার কথা বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বলেন, আপনি যখন নামাজ শেষ করবেন একটা দোয়া পড়বেন। এই দোয়াটাকে শিক্ষা দিচ্ছে আল্লাহ পাক, শিক্ষা দিচ্ছে বান্দাদেরকে আল্লাহর কাছে চাওয়ার পদ্ধতি। কি চাইবেন আল্লাহর কাছে, কি দোয়া করবেন। আমি আপনাদের কাছে জানতে চাই, যেই দোয়া আল্লাহ পাক স্বয়ং নিজে শিক্ষা দিয়েছে, সেই দোয়া যদি কোনো মুসলমান মালিকের দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে হাত তোলে আল্লাহর কাছে আবদার করে, তার দোয়া কবুল হওয়ার বিষয়ে কোনো সন্দেহ আছে? কি দোয়া? নামাজ শেষ হওয়ার পর দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফিআলাল খায়রাত। হে আল্লাহ, দুনিয়ার সব কল্যাণ চাই, সকল কল্যাণ নেক আমল করার তৌফিক তোমার কাছে চাই। ওয়া তারকাল মুনকারাত, এবং সর্বপ্রকার নিষিদ্ধ কর্ম গুনাহের কাজ বর্জন করার তৌফিক চাই। ওয়া হুব্বাল মাসাকিন, অসহায় দরিদ্র মানুষের ভালোবাসা চাই। ওয়া আন তাগফির লি ওয়া তারহামানি ওয়া তাতুবা আলাইয়া, আপনি আমার প্রতি রহম করুন, দয়া করুন, আমাদের তওবা কবুল করুন, আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করুন। ওয়া ইযা আরাদতা বিইবাদিকা ফিতনাতান ফাকবিদনি গায়রা মাফতুন, আর যখন এই দুনিয়ার জমিনে আপনি কোনো ফিতনা নাজিল করতে ইচ্ছা করবেন, ওই ফিতনায় ফেলে ঈমান হারা হওয়ার আগেই দুনিয়ার জমিন থেকে আমাদেরকে নিয়ে যান। সুবহানাল্লাহ বলেন না। মুখস্থ করতে না পারলে আরবিটা কমসে কম বাংলাটা বলবেন, চেষ্টা করবেন এগুলো ইমামের কাছ থেকে, আলেমদের কাছ থেকে দোয়াগুলো শিখতে।